মানিকগঞ্জ জেলা থেকে পাটুরিয়া যাওয়ার যে হাইওয়ের যে রাস্তাটি, এটি মূলজানে অবস্থিত। এখানে একটি টু লাইনের রাস্তার একটা লাইন আজকে থেকে প্রায় 2 মাস আগে এভাবেই এই 200 গজ রাস্তাটি কর্তৃপক্ষ খনন করে রেখেছেন। কি কারণে খনন করে রেখেছেন আসলে এইটার এখনও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এই কারণে অনেক সময় রাত্রে যে গাড়িগুলো এই দিক দিয়ে যায় এরা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে, কারণ তারা মনে করে এই সাইডের রাস্তাটি এখনও সে সংস্কার অবস্থায় আছে, কিন্তু এখানে যে রাস্তাটা খুদে ফেলে দেওয়া হয়েছে, এটা অনেকেই যারা দূর থেকে যানবাহন নিয়ে আসে তারা অনেকে জানে না। তো আপনারা দেখেন যে এই যে বিস্তারিত আপনাদের দেখাচ্ছি, এখানে পাশাপাশি 2টি জায়গায় এভাবে খুদে রেখেছেন। কি কারণে এভাবে খনন করে রেখেছেন এই সড়ক ও জনপথ, আসলে জনগণ হিসাবে প্রশ্ন রইল আপনাদের কাছে যে আসলে কি বিষয় নিয়ে তারা এভাবে এই জায়গাটা খনন করে রেখেছে। যে একটা গাড়ি যেতে কতটুকু কষ্ট করতে হয়, এই যে গাড়িটা কিভাবে গেল, এবং পাশে যে গাড়িগুলো আছে এই যে এক লাইন দিয়ে যাচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটছে প্রতিনিয়ত। এই রমজানের মধ্যে এই জনগণ এবং যাত্রী যারা এখান দিয়ে চলাফেরা করে তাদের প্রতি আসলে যে একটা অমানবিক আচরণ করা হয়েছে, এটা বাস্তব প্রমাণ এই রাস্তা খোদা দেখলেই বোঝা যায়। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, আর এই সময় যারা এই সময় যে এই ব্যবস্থাটা করে রেখেছেন, এতে আসলে খুবই কষ্টদায়ক এবং কষ্টজনক। আমি আপনাদের এর পরের যে সামনের টুকের ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন। ভিডিও করতে করতে দাদা সুদাদর আমরা আপনাদের দেখানোর জন্য আমরা সামনে চলে যাচ্ছি। আপনারা সামনে দেখতে পারবেন, সামনে যে জায়গা প্রায় 150 ফিট রাস্তা এখান থেকে খনন করা হয়েছে। কেন খনন করা হয়েছে? এই ঈদের টাইমে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আজকে থেকে প্রায় 3 মাস আগে এখানে খনন করা হয়েছে, কিন্তু এটার কোনো প্রতিকারই তারা এই ইদানিং করছে। কিন্তু এখানে এই মাসে কমসে কম 2 থেকে 3টা দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।